সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে ইনফিনিক্স হট 12 এই ফোনটি আসলে 16,000 টাকা বাজেট সেগমেন্টে কেমন হবে, ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি হবে? এই কমেন্টটা ইদানিং অনেক পাচ্ছি, আর এর কারণেই আজকের ভিডিও। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম 128GB রোম এবং 6GB র্যাম 128GB রোম। 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16,299 টাকা এবং 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 18,299 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনে থাকছে MediaTek Helio G85 চিপসেট এবং এছাড়াও থাকছে ভালো ডিজাইন। সো সব কিছু মিলে এই ফোনটি এই বাজেটে কেমন হবে? ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইসিংয়ে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে ডোজি। ডোজি আরও নতুন ফোন আনতে যাচ্ছে, ডোজি S89 সিরিজ। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ইনফিনিক্স এই ফোনটির ডিজাইন একটু আকর্ষণীয় করার চেষ্টা করেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। এই ফোনটিকে স্লিম বলা না গেলেও লাইট ওয়েট বলা যেতে পারে, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। আর ইনফিনিক্স হট 12 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর এই ফোনটি 4টি কালারেই পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ইনফিনিক্সের ফোন হিসেবে এই ফোনটির ডিজাইন আমার কাছেও যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.82 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেটি হচ্ছে HD+-এর একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। এবং এছাড়াও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, আরও থাকছে 400 ppi ডেন্সিটি। তবে ইনফিনিক্স যদি এখানে ফুল HD+-এর ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে কিন্তু দারুণ হতো। HD+-এর ডিসপ্লে ব্যবহার করার আসলে কারণটা বুঝতে পারলাম না। HD+-এর ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন। আর আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখনও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 10.6। আর ইনফিনিক্সের ইউআই কিন্তু আগের চেয়ে অনেক বেটার করা হয়েছে, যার কারণে ফোনটি ডে টু ডে ইউজ করতে আপনার কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। MediaTek Helio G85 এই চিপসেটটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট বাজেট অনুযায়ী, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন, এদিক দিয়েও সেরকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, তবে শুধুমাত্র 2টি সেন্সরই থাকছে কাজের সেন্সর, যেমন 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপাচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। আর এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর সেলফিতেও কিন্তু আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে এই ফোনটি দিয়ে আপনারা লো লাইটে খুব ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন।
ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে বলে জানা গিয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা ইনফিনিক্স এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। আর আরেকটি কথা, এই ফোনটিতে কিন্তু আপনারা ডুয়েল স্পিকারস পেয়ে যাচ্ছেন, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু ভালোই হবে। ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে এরকম বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যেতে পারে, কারণ এই ফোনে থাকছে ভালো প্রসেসর এবং ভালো ডিসপ্লে, সাথে ভালো ডিজাইন। তবে এর থেকেও কম দামে পাওয়া যাচ্ছে ইনফিনিক্স হট 11s। ওই ফোনটিকেও কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস বলা যেতে পারে। আপনারা বেটার গেমিং এক্সপিরিয়েন্স পেতে চাইলে ইনফিনিক্স হট 11s ওই ফোনটির দিকে যেতে পারেন। আর তাছাড়া ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর সবকিছু মিলিয়ে একটা ভালো ফোন চাইলে সেক্ষেত্রে আপনারা ইনফিনিক্স হট 12 এই ফোনটির দিকে যেতে পারেন। আশা করি ইনফিনিক্স হট 12 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।